সুন্দর ভিডিও দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন। আর আমরা গ্যাসের চুলা সারাতে যাচ্ছিলাম, তারপরে আমরা পিঠা খেলাম। সব ভিডিও আমার এখানে পিঠা থাকছে। খালাম। হ্যাঁ, পিঠা খেলাম, সব ভিডিও এখানে পাবেন ইনশাআল্লাহ। আপনারা আমাদের সঙ্গে পিঠা থাকবেন। পাবেন। পিঠা আমার আরাফেক দিয়ে মানে কথা এডিট করলে কেমন লাগে একটু জানাবেন। ও তো পিঠা পাবেন ভিডিও দেখলে, তাই বলেছে। এটা ওকে নিয়ে একটু ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম কেমন আসে ওর কথা। তো ও কথা বলতে পারে না, থেতায় থেতায় কথা বলে, অন্য সময় ঠিকই বলে। তো এই যে আমি পিঠা বানাচ্ছিলাম, এটা আগের দিন সকালে দিকে 10টা সাড়ে 10টার দিকে পিঠা বানাচ্ছিলাম। মানে রাতে বানাতে গিয়ে অতটাও ভালো হচ্ছিল না, পরে আমি আটা রেখে দিয়েছিলাম রাগ করে। পরদিন সকালে লেগেছি বানাতে। তো আমি বানাতে গিয়ে তো লাস্টে আমি ভাবছিলাম দুধের পায়েস রান্না করব, চাউলও ভিজিয়ে ফেলেছিলাম। তো তখন আবার আমার মেয়ে এসে বানালো, তো মেয়ের হাতে হলো ভালোই। তারপরে এই যে দুধ গরম করছিলাম, গুড় গরম করে দিয়ে দিলাম। আর এই যে ফাইন পিঠা হয়েছিল, আমনের চাউলের পিঠা, এটা লাল চাউলের, সেজন্য এরকমটা দেখা যাচ্ছে। আর পিঠাগুলো ভিজেছিল মাশাল্লাহ অনেক সুন্দর হয়ে। আর সকালের দিকে যদি পিঠা বানানো যায় সারাদিন কিন্তু মানে গরম গরমই পিঠা খাওয়া যায়, আর খুব ভালো লাগে। আর ঠান্ডার দিনে পিঠা 3 দিন ভর ভালো থাকে। এখন কি সুন্দর, মানে ফ্রিজেও রাখতে হয় না, এত সুন্দর। এই পিঠা খাইতে খুবই মজা হয়েছিল। তারপর দুপুরের দিকে আমরা এই মুরগির মাংসটা রান্না করব 2 আইটেমে, মানে একবার রান্না করে একদম ফুল রান্না করে রেখে দিয়ে তারপর আবারও আমি লাউ তরকারি দিয়ে রান্না করব। যেহেতু আমার বর লাউ তরকারি দিয়ে তেমন একটা ভালোবাসে না, আমার আবার ভালো লাগে, সেজন্য বাড়ি থেকে এই মুরগিটা এনেছিলাম। ভাবলাম লাউও আছে মুরগিও আছে, সেহেতু আমি লাউ মুরগি রান্না করি। তো এইভাবে রান্না করছিলাম, আমি শর্টকাটে রান্না করি, সেই কারণে এভাবে রান্না করছিলাম। আর এই যে মশলা কষিয়ে মুরগিটা ছেড়ে দিলাম। আর এমন টেস্টি তরকারি হয়েছিল দুইটাই, মানে লাউটাও হয়েছিল আবার এটাও হয়েছিল। আর এই যে মুরগিটা কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু বেশি টেস্টি হয়। মুরগির তরকারি দেখবেন বেশ একটা না কষালে কিন্তু সাদাটে ভাবের হয়, মাংস খেতে অতটা মজা লাগে না আমার কাছে। সেজন্য আমি একটু মশলা কষিয়ে তারপর মুরগি রান্না করি। আর এই যে লাউয়ের তরকারি তেলের পর দিচ্ছিলাম, ভুলে গিয়েছিলাম ভিডিও করতে, তারপরে একটু ছেড়ে দিয়ে তারপর আবারও ভিডিও ক্লিপ নিয়েছি, এরকমটাই হয় অনেক সময়। তারপরে যে পানি দিয়ে দিলাম, তারপরে আসছিলাম ঘরের ভিতরে, এসে দেখি আমার ছেলে পিঠা খাচ্ছে একা একা হাতে, নিজ হাতেও তুলেই খায় সব কিছু। লাস্ট মুহূর্তে একটু ভিডিও ক্লিপ নিয়েছি, দেখেন কি সুন্দর করে তুলে তুলে খাচ্ছে। ও মানে খুবই মজা করে পিঠা খায়, সেজন্য মাঝে মধ্যে আমি পিঠা বানাই। আমার বাসায় সবাই আমরা পিঠা খেতে পছন্দ করি, আর এই সময় এই পিঠাটা খুবই আমার কাছে ভালো লাগে, সেজন্য মাঝে মধ্যেই করি। ব্লেন্ডার করে চাল গুঁড়ো করে বানিয়েছি, ফ্রিজের আটার বানাতে গিয়ে হয় না, মাঝে মধ্যে হয় আবার মাঝে মধ্যে হয় না, সেজন্য এভাবেই বানিয়েছি ব্লেন্ডার করে, খুব সুন্দর পিঠা ওঠে। আর এই যে আমার ছেলেটা খুব কিউটভাবে খেলছে। আর এই তরকারিটা অর্ধেকটা উঠিয়ে নেব, বলেছিলাম যে মাংসর তরকারি অর্ধেকটা উঠিয়ে নিয়ে এটাতে দেব। আর আমার আরাব যেহেতু আলু খায়, সেজন্য আলু দিয়ে দিয়েছি ওর আব্বুর তরকারির মধ্যে, যাতে ও খেতে পারে ওর আব্বুও খেতে পারে। আর এই যে লাউয়ের তরকারিও কষাচ্ছিলাম, কষানোর ভিতরে মাংস দিয়ে দিলাম। আর এটা আরও কষিয়ে কষিয়ে তারপরে ঝোলটা দেব, তাহলে আরও মজা হবে। আবার এই যে বেরেস্তা অর্ধেকটা এটাতে দিলাম, অর্ধেকটা ওইটাতে দেব, এভাবে রান্না করছিলাম দুইটা ভাগাভাগি করে। আর এই দিন আমি রান্না করছিলাম 4টা পদ, যেহেতু আমি তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম আমি গ্যাসের চুলা সারাতে, সেজন্য ভিডিও ক্লিপ নিতে পারি নাই। দুপুরে খেয়েছি খুব তাড়াহুড়ো করে, আমার বর এসেই বলছে তুমি গেলে তাহলে তাড়াতাড়ি নাও, তো আমাকে খাইতেই দেবে না। তারপর আমি গোসল করে খেয়ে দিয়ে অল্প একটু খেয়ে দৌড়েরপুর চলে গেছিলাম। ভর্তা করেছিলাম আমি চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভর্তা, আর এত সুন্দর মজার হয়েছিল লাউয়ের খোসা আর চিংড়ি ভর্তা, খুবই মজার হয়েছিল। এখানে ভিডিও ক্লিপ হয়তো একটু আছে, দেখানো যাবে। আর আরেকটা করেছিলাম পালং শাক ভাজি।
পালং শাক ভাজিরও একটু ভিডিও ক্লিপ হয়তো আছে তেলের পর দেওয়া। আর এই যে ঝোল চাকছিলাম, ঝোল টেস্ট করলে এত মজার হয়েছিল। আর এই যে পালং শাক ভাজি করছিলাম, পালং শাকটা খুবই সুন্দর হয়েছিল। আর এই যে শুটকি কেটলিতে পানি গরম ছিল, সেটা আমি গোসলের জন্য দিয়েছিলাম। আর এইটাতে পানি দিয়ে রেখে দিয়েছি। আমার যেহেতু কাঁচা চিংড়ি মাছ নেই, সেহেতু আমি এটাই করেছিলাম। আর ভর্তাটা খুবই মজার হয়েছিল, শাকটাও একদম সেই মজার। চারটা তরকারি খুবই মজার হয়েছিল সেদিনকে, মানে খুবই টেস্টি। মানে এটা ভর্তা করছিলাম, এই ভর্তাটা যে এত মজা, বাড়িতে যেও আমি করিয়ে খাইয়েছি সবাইকে, খুব টেস্ট বলেছে। আর আমার শাক ভাজি হয়ে গেছে, এদিকে ভর্তাটা নাড়ছিলাম। এদিকে রসুন কম হয়েছে, রসুন আমার ছেলেকে ছিলতে বলেছি, ও ছুলছে। এদিকে রসুন আনতে গিয়ে রসুন এনে ছেড়ে দিয়েছি, দেখেন সাদা সাদা আছে, ওগুলো আবার লালটে করতে হবে, তারপরেই ভর্তাটা হবে। এর মধ্যে চুলাটা নামিয়ে ফেলেছি, খাইয়ে দিয়ে চুলা আবার মুছে ফেলেছি পরিষ্কার করে, তারপর নিয়ে যাবার ওইটা খুলে ফেলেছি, পড়ে যাবে সেজন্য। এমনিতেই নেব গাড়ির উপরে, রিক্সার উপরে, সেজন্য পড়ে যাবে দেখে খুলে নিয়েছি। আর দেখেন এই চুলার বয়স 8-9 বছরে পড়ছে। তো এদিকে আমার বরকে নিয়ে যাচ্ছিলাম, ও তো চুলা আমাকে কিনে দেবে, আমি তো জোর করে বলছিলাম না সারিয়ে নেই তাহলেই ভালো হয়ে যাবে। অযথা অত টাকা ব্যয় করা কেমন লাগে না। একবার বাড়ি থেকে আসছি, ফার্নিচার করেছি বাসায়, বাড়িতে গিয়ে কত কিছু বানালাম, ওগুলো করতে টাকা গেছে। টাকা একটু মানে বাচ্চাদের লেখাপড়ার টাকা দিতে হচ্ছে, ভর্তি করাতে। বছরে কিন্তু বাচ্চাদের ভর্তি করানো অনেক প্যারা, অনেকগুলো টাকা যায়, এজন্য একটু সমস্যায় আছি। সেজন্য বললাম যে গ্যাসের চুলাটা এমনিতেই সারিয়ে আনি, কিছুদিন চালাই দেখি কেমন যায়। তো অনেক সুন্দর হয়েছে, কিন্তু গ্যাসের চুলাটা খুব সুন্দর জ্বলছিল। আর একটু 200 টাকার বিনিময়ে যদি ভালো করানো হয় তাহলে কেমন হয়, দেখেন তো কি সুন্দর জ্বলছে। আর এদিকে আমি ভর্তা বানাচ্ছিলাম, তরকারি রান্না করবো এই মাছ দিয়ে। এই ভর্তাটা অনেক প্রিয়, আমাদের বাসায় সবারই প্রিয়, সেজন্য বানালাম। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।